হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 14, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রাইস টেবিল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 14 কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যে আমরা এলিমেন্টর প্রো প্রাইস টেবিল উইজেট ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো প্রাইস টেবিল উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো পাশাপাশি আমাদের এলিমেন্টর ফ্রি ভার্সনের যে আমাদের উইজেট গুলো আছে তার উপর কিন্তু এখানে আমার চ্যানেলে এখানে পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা এখানে আমার প্লেলিস্টে আসেন, আসার পরে কিন্তু এখানে এই যে এলিমেন্টের উপর কিন্তু এখানে আমার একটা প্লেলিস্ট করা আছে, এখান থেকে আপনি এলিমেন্টের প্রো ফ্রি ভার্সনের আপনার সমস্ত ভিডিওগুলো পার্ট বাই পার্ট সিরিয়াল দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। তো আপনি এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে এখানে আজকে বলছে আমরা কি করব, যে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের উইজেট আছে এলিমেন্টর প্রোতে, কোনটা আমাদের প্রাইস টেবিল। তো সেই উইজেটটা জানবো। তো এখান থেকে আমাদের উইজেটটা কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। করার পরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট করে চলে আসবেন। আর আপনার যদি মনে করেন ডোমিনেশন না থাকে, কোনো প্রবলেম নেই। আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য জানার জন্য কি করবেন, আপনি আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে নেবেন। তা আমাদের পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস আপনার যদি জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে যদি আপনি এখান থেকে সার্চ দেন, এসে XAM লেখা সার্চ দেওয়ার পরে যে জাম্প কন্ট্রোল করেন আপনি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল করেন বক্স চলে আসবে। আসলে এখান থেকে আপনার মডিউল থেকে অ্যাপাচি মাইস্কিল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে সেখানে কি লিখবেন, আপনি লিখবেন যে লোকাল হোস্ট। বাস আমার এখানে লোকাল হোস্ট লেখার সাথে সাথে এই ধরনের আমার এখানে ফোল্ডার তারপর WP অ্যাডমিন চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমার আগে এখানে একাধিকবার টাইপ করছি সেই কারণে আমার কুকিজ থেকে চলে আসে। আর আপনার এখানে যদি লোকাল হোস্টের পরে আপনার এইভাবে না আসলে আপনি এখানে কি করুন, একটা ফোল্ডার নেম লিখবেন। তাহলে আপনার কোন ফোল্ডার নামটা লিখতে হবে, যে আপনার যেই ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনার সেই ফোল্ডার নামটা লিখবেন। তারপর WP অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনোটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট করে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস এখান থেকে আপনি আসার পরে আপনার পেজে চলে যাবেন। বাস অল পেজে যাবেন। বাস তারপরে আপনি এখান থেকে যেই পেজে কাজটা করবেন সেই পেজটা আপনি এখান থেকে এলিমেন্টরের সাথে আপনি এখান থেকে ওপেন করবেন। তাহলে আমার হোম পেজে কাজটা করবো। তাহলে আমি এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা ক্লিক করব। লোডিং হচ্ছে পেজটা। ব্যাস এখান থেকে আমার এলিমেন্টের সাথে আমার পেজটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমার এই যে এখানে যে কাজটা করাচ্ছে এটা আমরা আগে যে প্রাইস লিস্টের উইজেটের কাজটা, এই যে স্যাম্পল পিজা বার্গার টেকোস এটা দিয়ে কাজটা আমরা করছিলাম। এই যে পার্ট 13 প্রাইস লিস্টের ভিডিওটা দেখলে আপনি এই যে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখন চাই আমরা ধরেন যে এখন আজকের উইজেটের কাজটা করার জন্য আমরা ধরেন চাইলে যে নিচে এখান থেকে একটা সেকশনে করতে পারি, বা চাইলে আমরা এখান থেকে ধরেন যেটা আগে করা ছিল এটা আমরা এখান থেকে যদি ডিলিট কন্টেনারে ক্লিক করে আমরা ডিলিট করে দিই, এখানে নতুন করে আমরা ফ্রেশ করে করতে পারি। তাহলে ধরুন এখান থেকে ডিলিট করার পর আমি এই যে এখানে আমরা প্লাসে এখানে ক্লিক করব। করার পর আমরা ফ্লেজ গ্রিডে যাব। তারপর আমরা এই যে দুই কলাম বিশিষ্ট আমরা এই সেকশনটা নেব। বাস নেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে দুইটা কলামের মধ্যে আমরা এই যে প্রথম যে কলাম আছে এটা আমরা প্লাসে এখানে আমরা এই যে অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করতে পারি, বা আমরা এই যে প্লাস এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের উইজেটটা নেওয়ার জন্য আমরা এই যে সার্চ উইজেটে যে আমরা যদি লিখি এখানে প্রাইস, তার প্রাইস লেখার সাথে যে প্রাইস লিস্ট প্রাইস টেবিল দুইটা চলে আসছে। বাস এইভাবে সার্চ করে আপনি ড্রাগ করে ড্রপ করে নিতে পারেন, অথবা যদি আপনি চান যে সার্চ না করে আপনি এই যে এখানে স্ক্রল বার টান দিয়ে আপনি নিচ দিকে আসবেন। আসার পরে এই যে প্রোতে এসে আপনি যে প্রোতে আসার পরে নিচ দিকে আসবেন। আসার পরে দেখবেন যে আপনার এই যে এখানে প্রাইস লিস্টের এই যে দিকে আপনার প্রাইস টেবিলটা দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রাইস টেবিল রিজাল্টটা আমরা এখানে ড্রাগ করে আমরা এই প্রথম কলামের এখানে আমরা ড্রপ করে দিলাম। তাহলে আমার এখানে এই প্রাইস এটা আছে টেবিলটা এখানে ধরুন আমার এখানে চলে আসলো। তাই প্রাইস টেবিলের উইজারটা এখানে আসার পরে এখন এখান থেকে আমাদের এই যে কাজগুলো করতে হবে, এই কাজটা করার আগে তো এই বিষয়টা কি সেটা আমাদের প্রথমে ক্লিয়ার হয়। তাইলে এখন এটা ক্লিয়ার হওয়ার জন্য ধর আমরা যদি একটু এখানে আমরা এইদিকে আসি নতুন ট্যাব খুলে, ধর আমি যদি একটু সার্চ করি এখানে যে গুগল ড্রাইভ আপগ্রেড, আমি গুগল ড্রাইভ আপগ্রেড লিখে আমি এন্টার দিলাম। বাস তারপরে দেখেন এখানে আমাদের গুগল ওয়ানের মধ্যে এই যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের প্ল্যানস এন্ড প্রাইসিং টু আপগ্রেড ইউর ক্লাউড স্টোরেজ, আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে ধরুন আমাদের এই যে এখানে আমরা যদি আমাদের এই গুগল ড্রাইভে আমাদের যে ফ্রি স্পেস আছে এই যে 15 জিবি, এটার পরে যদি আমি চাই যে আরো কি বাড়ানোর জন্য স্পেস, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আপগ্রেড করতে হয়। তো এই আপগ্রেড করার জন্য আমরা মান্থলি করতে পারি আমরা
ইয়ারলি করতে পারি, মানে অ্যানুয়ালি করতে পারি। সেই ক্ষেত্রে এই যে এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে আমাদের এখানে বেসিক, প্রিমিয়াম, তারপরে এখান থেকে আসলে এই যে স্যাম্পলটা দেওয়া আছে, তো এইরকম স্যাম্পল কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে আমাদের সাইডের মধ্যে করতে পারি। তারপর এটা ছাড়াও যদি আমরা ধরুন এখানে একটু আবার অন্য একটা সাইডে elementor.com এ যাই, বা যার পরে ধরুন এখানে কিন্তু আমাদের এই যে প্রাইসিং এর অপশন দেওয়া আছে, এই যে প্রাইসিং এ গেলে আমরা এখানে যার পরে এই যে পেজ বিল্ডার প্রো প্লাগইন আমরা এখানে ক্লিক করলাম। করার পরে ধরুন এখানে কিন্তু আমাদের এখানে প্ল্যান প্রাইসিং এর অপশন দেওয়া আছে। এই যে নিচ দিকে আসলে ধরুন আমাদের এই যে দেওয়া আছে, এখানে ধরুন এই যে দেওয়া আছে আমাদের এখানে যে ডলার দিয়ে এইভাবে এই যে স্যাম্পল দেওয়া আছে, এখানে এই চুজ ইউর প্ল্যান এন্ড ক্লিক করলে যেখানে চলে আসে। তো এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে বা আমাদের এই যে গুগল ড্রাইভের যে আপডেট করার যে এখানে যে প্ল্যান প্রাইসিং এর স্যাম্পল দেওয়া আছে, তো এইরকম কিছু চাইলে কিন্তু ইচ্ছা করলে আমরা আমাদের ওয়ার্ড পেজের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের বিষয়টা। তো এইটা করার জন্য এখান থেকে এই যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, এগুলো আমরা এখান থেকে নিজের মতো কাস্টমাইজ করে আমরা ধরেন যে এই গুগল ড্রাইভের মতো পাশাপাশি এই যে elementor.com এ যে প্রাইসিং দেওয়া আছে, এছাড়া আরো আপনারা বিভিন্ন যে দেখবেন যে আপনারা এখান থেকে ফ্রিতে করতে পারতেছেন না কোনো কাজ, এটা আপগ্রেড করতে হয়, মানে কোনো প্ল্যান পারচেজ করতে হয়। তো সেই প্ল্যান প্রাইসিং এর বিষয়টা ধরুন ইচ্ছা করলে কিন্তু আমরা আমাদের সাইটে যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই উইজার্টের মাধ্যমে করতে পারি। আর সেটা করার জন্য এখান থেকে এই যে উইজার্টটা নেওয়ার পরে আমাদের এই যে বাম পাশে আসতে হবে। আসার পরে এখানে কন্টেন্টের মধ্যে এখানে প্রথমে হেডারের মধ্যে কি এখানে আমাদের টাইটেল, তো টাইটেলের মধ্যে আপনার এন্টার ইউর টাইটেল, আপনি কি লিখবেন এখানে। তাহলে এখান থেকে আমরা টাইটেলটা কি লিখলাম, ধরুন আমরা এটা লিখলাম, এখান থেকে আমরা ডিলিট করে দিই, কন্ট্রোল সিলেক্ট করে ডিলিট করে দিই, আমরা লিখলাম কি ধরুন বেসিক। তো আমাদের এটা কি এখানে বেসিক আমাদের প্ল্যান হিসেবে থাকবে। তাহলে ডিসক্রিপশনে আমরা এখানে কি লিখতে পারি, এটা আমরা ডিলিট করে দেখলাম কি দিস ইজ বেসিক প্ল্যান, ধরুন আমি লিখলাম। আচ্ছা, এখন আপনার যেটা দরকার আপনি সেটা লিখবেন। আমি এরকম একটা তৈরি করব যে বেসিক, তারপর থাকবে স্ট্যান্ডার্ড, তারপর থেকে প্রিমিয়াম। তো আমি এইরকম ভাবে এখানে আমাদের এখানে কি প্রাইস মানে প্ল্যান প্রাইসিং এর বিষয়টা তৈরি করব। তো এখান থেকে বেসিক লিখে দিস ইজ বেসিক প্ল্যান, তারপর এখানে আপনার এখানে যে টাইটেলটা আছে, টাইটেলটা আপনি HTML ট্যাগটা আপনার এখানে ডিফল্ট H3 দেওয়া আছে, আপনি এখান থেকে H2 দিয়ে বা আপনি এখান থেকে যদি চান চেঞ্জ করে দিতে, মানে এটার টাইটেলের HTML ট্যাগটা দিয়ে আপনি এটা টাইটেলটা আপনার মানে বড় ছোট করতে পারেন। তার ডিফল্টটা ছিল H3, আমি ধরুন এটা রাখলাম। তারপর এখানে টাইটেলের পরে আমার এখানে পরে দেওয়া আছে প্রাইসিং। এখন আমি এই যদি প্রাইসিং ক্লিক করি, করার পর এখানে কারেন্ট স্যাম্পল, আমার এখানে এই যে প্রাইসিং এর যে কারেন্ট স্যাম্পলটা দেওয়া আছে, এখানে কি ডলার দেওয়া আছে। তো এখন আপনি যদি মনে করেন ডলার না দিয়ে এখানে আপনার এই প্রাইসিং এর স্যাম্পলটা কি আপনি অন্য কিছু দিবেন, তাইলে আপনি এই যে এখানে ক্লিক করে এখানে অনেক দেওয়া আছে, আপনি ডলার ছাড়া ইউরো দিতে পারেন। তারপর আপনি এই যে এগুলো থেকে আপনার এই যে আরো দেওয়া আছে দেখেন অভাব নাই। আর এগুলো ছাড়া যদি আপনি নিজের মতো করে দিতে চান, তাহলে আপনি যে কাস্টমাইজ যাবেন, কাস্টমাইজে আপনি চান যে এটার পরিবর্তে আপনি টাকা দিবেন, তাহলে এই যে কারেন্ট স্যাম্পল এখানে আপনার কি লিখবেন বিডিটি লিখতে পারেন, বিডিটি টাকা বা টাকা আপনি যেটা লেখেন, মানে কাস্টম ভাবে লিখতে গেলে এখান থেকে আপনি লিখে দিবেন। তাহলে যে বিডিটি চলে আসছে এখানে দেখেন, তাহলে ধরুন এটা আপনার কাস্টম ভাবে লিখতে পারেন। তো আমি এটা লিখবো, আমি তো ডলারটি রাখবো। তাহলে আমি আবার উপর দিকে চলে আসি, আসার পর ডলারের ধরুন আমি রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন এখান থেকে আমাদের প্রাইসিং এখানে ডলার থাকার পরে এখন এটা ধরুন যে এখানে দেওয়া আছে কত 39.99 এটা দেওয়া আছে। আর এখানে এই যে 99 উপরে চলে আসছে। এখন আপনি এখানে নিজের মতো করে 39 জায়গায় আপনার কত দরকার আপনি লিখে দিতে পারেন। আপনি এখান থেকে আপনার 39 জায়গায় আপনার এখানে কত দরকার সেটা আপনি নিজের মতো টাইপ করে আপনাকে সিট করতে। আমি ধরুন লিখলাম এখানে কত, ধরুন লিখলাম যে কি 36 পয়েন্ট, আমি এখানে লিখলাম ধরুন যে কত লিখলাম 99 লিখলাম। বাস, তাইলে এখানে ধরুন আমার এই যে এখানে 36.99। তো এখানে যে আমার প্রাইসটা এইভাবে আসার পর এই 99 কিন্তু এই যে আমার ডেসিমেলের পর 99 উপরে চলে আসছে, এবং এটার কারেন্সি ফরম্যাটটা দেওয়া আছে এইভাবে ডিফল্ট ফরম্যাট দেওয়া উপরে চলে আসছে। কিন্তু এখান থেকে যাই যদি আমি নিচেরটা দিই, তাহলে তোমার কিন্তু এই যে এটা এইভাবে চলে আসছে, এই যে আমার 36.99 এত আমার ডলার এইভাবে চলে আসছে। কিন্তু এখন আপনি যদি চান যে এটি বলে রাখতে পারেন, বাস আপনি যেভাবে দরকার এভাবে রাখতে পারেন। তারপর এখান থেকে আমাদের এটার পরে আমাদের এখানে সেলটা অফ করা আছে। তো আমরা যদি এই যে এখানে অন করে দিই, তাহলে কিন্তু আমাদের দুইটা প্রাইস, একটা হচ্ছে আমার অরিজিনাল প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। তো এখান থেকে আমার এই যে সেল প্রাইসটা আপনার অন করে দেওয়ার পরে অরিজিনাল প্রাইসটা আপনার এখানে দেওয়া আছে আপনার কত 59। এই যে 59 হচ্ছে অরিজিনাল প্রাইস, এটা ধরুন যে কাটা দেওয়া আছে। যেমন আমরা যদি এইদিকে যাই, তারপর দেখুন এই যে কিন্তু এখানে একটা প্রাইস কাটা দেওয়া থাকে, এই যে কাটা দেওয়া থাকে এরকম, এই যে কাটা দেওয়া থাকে আর একটা প্রাইস দেওয়া থাকে, দুইটা প্রাইস দেওয়া থাকে আমাদের কোনো আমরা যদি কোনো কিছুতে আমরা প্ল্যান পারচেজ করতে যাই। তো এরকম আপনি চাইলেও এখানে করতে পারেন। এই যে আমাদের অরিজিনাল প্রাইসটা এই যে $59 এটা কিন্তু কাটা দেওয়া আছে। যে এখন আপনি যদি চান যে এই আগের যে অরিজিনাল প্রাইসটা থাকবে না, এটা আপনি এখন ডিসকাউন্ট দিবেন, ডিসকাউন্ট দিয়ে আপনি একটা সেল প্রাইস দিবেন। তো এই সেল প্রাইসটা হচ্ছে এই যে প্রাইস, এটা $36, আর আমাদের অরিজিনাল প্রাইসটা কত $59। তো $59 জায়গায় আপনি এখানে কম বেশি করতে পারেন। আমি দিলাম 59 জায়গায় কত দিলাম, ধরেন আমি এখানে দিলাম 49 দিলাম। তাহলে আমাদের অরিজিনাল প্রাইস হচ্ছে $49, আর এটার সেল প্রাইসটা কত $36, 36.99 এত ডলার। তো এইভাবে কিন্তু বিষয়টা আপনি সেট করতে পারেন। যদি আপনার সেল প্রাইস অন করে দেন, এটা থাকবে সেল প্রাইস,
আর একটা আছে অরিজিনাল প্রাইস, এই $49। এইভাবে বিষয়গুলো কিন্তু এখানে শো করে আপনার এই প্ল্যানের মধ্যে। তো এটা দেখানোর পরে তারপরে কিন্তু এদিকে চাইলে আপনার এই যে এখানে ডাইনামিক ট্যাগ এদিকে দেওয়া আছে, আপনার এখান থেকে এই যে এগুলো দেখাইতে পারেন, যে আপনি দেখাতে চান, আমি এগুলো দেখাবো না, এই যে এই জায়গায় দেওয়া আছে, চাইলে আপনি ডাইনামিক ট্যাগ ইউজ করতে পারেন। বাস আমি করবো না। বাস এইভাবে বিষয়গুলো দেখানোর পর তারপর আপনার পিরিয়ড আছে কি এখানে মান্থলি। তো এখানে ধরুন মান্থলি, আমরা এখানে গেলাম ধরুন যে কিন্তু এই যে মান্থলি, তারপর ইয়ারলিও থাকে, এই যে এখানে এনুয়ালি গেলে ইয়ারলি থাকে। তো আপনি যাচ্ছেন যে এখানে কি এই মান্থলি আপনি রাখবেন না, আপনি এটা কি করবেন, এখানে প্ল্যানটা আপনি ইয়ারলি দিবেন, তাইলে এখানে মান্থলি জায়গায় আপনি শুধু ইয়ারলি টাইপ করলে হবে, ইয়ারলি আপনি টাইপ করে দিবেন। বাস আপনি কিভাবে দেখাবেন সেটা ডিপোজ থাকে মান্থলি, আপনি চাইলে এবার ইয়ারলি রেখাইতে পারেন। বাস এইভাবে আপনার এখান থেকে প্রাইসিং এর এই বিষয়গুলো আপনি নিজের মতো করে আপনাকে সেট করবেন। বাস করার পর আমরা প্রাইসিং এর পরে এখান থেকে ধরুন আমি নিচ দিকে আসি, আসার পরে তারপর হচ্ছে ফিচার। তো এই যে ফিচারের মধ্যে এখানে ধরুন আমার কি দেওয়া আছে, এই যে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, এই বিষয়গুলো দেওয়া আছে। তো এইগুলো কোন বিষয়গুলো, যেমন আমরা যদি এখানে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে বিষয়গুলো থাকে টিক মার্ক দেওয়া থাকে, এই যেগুলো এখানে বিভিন্ন প্ল্যানিং এর ধরুন আমাদের কি কি বিষয় সুবিধা থাকে। তারপর আমরা এখানে আসলে ধরুন এই যে বিষয়গুলো দেওয়া থাকে, এই যেগুলো যেমন কি কি ফিচার থাকবে, যেমন বেসিক কোনগুলো থাকবে না, তারপর আমাদের স্ট্যান্ডার্ডে কোনগুলো থাকবে না, আর কোনটার মধ্যে এক্সট্রা সুবিধা আছে। তো সেই বিষয়গুলো ধরুন আমাদের এই যে এখান থেকে আমাদের ফিচার থেকে আমরা দেখাইতে পারি। তো এখানে ধরুন আপনার আমাদের ফিচারের মধ্যে এই যে 3টা দেওয়া আছে, আপনি চাইলে অ্যাডাটিভ আরো বাড়াইতে পারেন বা ডুপ্লিকেটও করতে পারেন। যেমন আমি এখানে এই লিস্ট আইটেম 1 এটা যদি আমি ক্লিক করি, করার পর এখানে এই যে লিস্ট আইটেম 1, এখানে আপনি কি লিখে দিবেন যেটার মধ্যে লিখতে পারেন। আমি যে কি লিখলাম যে বিপিএস ডোমেন, বিপিএস ডোমেন, ধরেন বিপিএস ডোমেন লিখে দিলাম। বাস এটা লেখার পরে এখন এটার মধ্যে এই যে এরকম আইকন দেওয়া আছে, এটা আপনি চাইলে এই যে এখান থেকে আইকন আপনি যদি এই যে আপলোড এসবিজি দেন, এটা দিয়ে আপনি এসবিজি ফরম্যাটের কোনো যদি আপনার এরকম আইকন থাকে আপনার পিসিতে, তাহলে সেটা আপনি ইনেবল করে আপনি ইচ্ছা করলে আপলোড করে নিতে পারেন এখান থেকে আপনার ড্রাইভ থেকে। আর আপনি যদি এটা না থাকে তাহলে আপনি এই যে এখান থেকে আইকন লাইব্রেরিতে যে আপনি নিজের মতো করে আইকন সেট করে নিতে পারেন, আপনার কোন আইকন নেবে সেটা নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমি চেক চেক লিখলাম, চেক দিলে ধরুন আমার এখান থেকে চেক এটা ছাড়া ওই যে এরকম আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনার সিলেক্ট করে দিলে ওইরকম চলে আসবে। তার ধরুন যেটা আছে আমি এটা রাখলাম, বাস আপনার সিলেক্ট করে ইনসার্ট দিলে চলে আসবে সেটা। বাস আমি ধরুন যেটা আছে এটা রাখলাম এখানে। তারপরে ধরুন এখানে আমার বিপিএস এই ডোমেনের পরে এখান থেকে ধরুন আমরা এটা লেখার পরে তাইলে এটার মধ্যে আমরা এখান থেকে ইয়ে করতে পারি, এই যে কালার অপশন দেওয়া আছে, আইকন কালার, আমরা এই যে এখান থেকে যাই এটার কালার কি দিতে পারি, এই যে এখান থেকে কালার আমরা দিতে পারি, যে এটা যে কালার দিবেন, আমি ধরুন এখান থেকে রেড কালারে দিলাম, বা এখান থেকে যে আমি এটা এই কালার দিয়ে দিলাম, আপনি নিজের মতো কালার দিয়ে নেবেন। বাস এইভাবে আপনি এখান থেকে এগুলো সেট করতে পারেন। বাস তারপর আমরা এই যে এটা যেটা করলাম সেম ভাবে এখান থেকে আমরা আমাদের পরেরটা চলে যাই, তার পরেরটাকে আমাদের লিস্ট আইটেম 2, এটার মধ্যে যে আমরা এখানে এটার মধ্যে কি লিখবো সেটা লিখতে পারি। তাহলে এখানে ধরেন আমি এখানের মধ্যে কি লিখবো, লিস্ট আইটেম 2 এর মধ্যে আমি এখান থেকে দিলাম যে কি ধরেন যে কি লিখলাম 1 সাইট ইউজড, তার সাথে কিছু লিখলাম আপনাদের বোঝানোর জন্য। বাস লেখার পরে সেম ভাবে এটার মধ্যে আপনি এখানে যাই এই যে কালার সেট করতে পারেন, আপনি কোন কালার দিবেন, এই যে এখান থেকে ধরেন আমি এটার জন্য আমি এই কালারে ধরুন রাখলাম, ধরুন এই কালার রাখলাম। বাস এইভাবে আপনি কালার সেট করতে পারেন, আপনি গ্লোবাল কালার থেকে এখান থেকে যে কালার সেট করতে পারেন। তো গ্লোবাল কালার কি গুলো তো অলরেডি আমাদের আগের উইজেটে বলা আছে, এখান থেকে আপনি নিজের মতো এগুলো সেট করতে পারেন। বাস এটা করার পরে এখান থেকে ধরেন আমাদের তারপরে লিস্ট এই আইটেম 3 তে যেটা আছে এটার ভিতরে ধরেন আমরা এখান থেকে যে এটা আমরা কি করবো, এখান থেকে এটার মধ্যে ধরেন আমাদের কোনো সুবিধা নাই, আমরা এটার মধ্যে দেখাইলাম, তাহলে এটার মধ্যে এখান থেকে আমরা ধরেন যে কি এটা একটা ক্রস দিয়ে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওদের আইকন লাইব্রেরিতে যে এখানে যদি আমরা লিখি দেখি ধরেন টাইমস, এই যে এখানে টাইমস সার্কেল, এখানে যে সার্কেলের মধ্যে আমাদের যে ক্রসের মধ্যে দেওয়া আছে, বা আমরা যে টাইমস এটা ক্রস দেওয়া আছে এই ক্রস নিতে পারি। তাহলে আমরা ধরুন এটাই নিলাম, নেওয়ার পর আমরা ইনসার্টে ক্লিক করলে এই যে এরকম ক্রস চলে আসছে। তার মানে এটা আমাদের এই বেসিকের মধ্যে এই দুইটা সুবিধা আছে, এই সুবিধাটা আমাদের নাই বেসিকে, এই সুবিধা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্রস রাখলাম, রাখার পর এইটার মধ্যে এখন আপনি এখান থেকে যে কোন কালার দিবেন, আমরা রেড কালার দিলাম, এখান থেকে আমরা রেড কালার দিলাম, যেটা আমাদের সুবিধা নেই। এইভাবে আপনি বিষয়গুলো এখানে দেখাইতে পারেন, এটা আমরা দেখাইলাম। বাস দেখানোর পরে এখন ধরুন আমরা আবার এখানে বাড়াইতে চাই, এখানে বাড়াইতে গেলে আমরা অ্যাড আইটেমিকা বাড়াতে পারি, অথবা বলছি আমরা এখান থেকে কি করতে পারি, ডুপ্লিকেটও করতে পারি। তার ডুপ্লিকেট করার জন্য আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আবার চলে আসলো এখানে ধরুন নিচে এটার মধ্যে আমাদের সুবিধা নেই, এরকম ভাবে দুইটা সুবিধা আছে, দুইটা সুবিধা নেই। তারপর আমাদের অ্যাড আইটেমিকা নতুন করে এখানে আবার আমরা বাড়াই নিতে পারি। তো ডুপ্লিকেট করলে কি হয়, আমাদের এখানে যা কাজ করছি আগেরটার মধ্যে পরেরটার মধ্যে সেমই আসে, যা শুধু আমরা এখানে দেখি চেঞ্জ করতে পারি, এটা ডুপ্লিকেট। আর যদি আমরা নতুন করে আইটেম অ্যাড করি তো সেটার মধ্যে নতুন করে আবার সবকিছু আমাদের করতে হয়। তার নতুনটা নিচ্ছে, নতুনটার মধ্যে কিন্তু নাই, ডুপ্লিকেটটার মধ্যে কিন্তু একই জিনিস ছিল। তো এটা আইটেম করলে নতুন করে আবার সবকিছু আমরা করতে পারি। বাস আমরা তো এই করে নিলাম, তাহলে এখান থেকে আমরা যেটা নতুন করে নিচ্ছি এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। বাস এখন এইভাবে আপনার ফিচারের বিষয়গুলো সেট করতে পারেন। বাস ফিচারের বিষয়টা করার পরে তারপরে আমাদের এখানে কি দেওয়া আছে, ফিচারের পরে আমাদের ফুটার। তাহলে আমরা এই যে ফুটার আসলে ফুটার মধ্যে আমাদের একটা বাটন দেওয়া আছে,
তো এই বাটনের নামটা এখানে আছে ক্লিক হিয়ার, আপনি এখানে আপনার বাটনের নামটা কি দিবেন, যে এখানে, তাহলে আমি বাটনের নামটা এখানে কি দিলাম, ধরুন আমি দিলাম যে বাই নাও। তো এখান থেকে বাই নাও আমরা এখান থেকে দেখে আমাদের এই যে বাটন মধ্যে বাই নাও দেওয়া আছে, এই যে বাটন করা আছে এই যেখানে, এই যে বাই নাও, এরকম বাই নাও আপনি দিতে পারেন এখান থেকে। এটার মধ্যে কি, এটার মধ্যে যে স্টারটা এরকম দেওয়া আছে, তো এইভাবে আপনি এখান বাটন সেট করতে পারেন। তাই এটা আমরা লেখার পরে এই যে এখান থেকে ডাইনামিক ট্যাগে দিয়ে আপনি এখান থেকে এই যে পোস্ট আর এগুলো আপনি চাইলে এক্সট্রা বেশি দিতে পারেন, আমি এগুলো দিব না। তারপরে চাইলে এখান থেকে আপনি লিঙ্ক সেট করতে পারেন। এই যে বাটনটা আমরা যেটা দিলাম এটার মধ্যে আপনি একটা লিঙ্ক দিতে পারেন, যে এখানে এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে। তো আপনি যদি মনে করেন এখানে বাটনে ক্লিক করলে যে এখান থেকে এই প্ল্যানটা কেনার জন্য ভিজিটরের কোন একটা জায়গায় যাবে, তাহলে কোথায় যাবে সেই লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। লিঙ্কটা এই যে এখান থেকে যে আপনি লিঙ্কটা দিতে পারেন। তো আমি ধরুন একটা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি বিষয়টা, আমি ধরুন আমার একটা সাইডে লিঙ্ক দিলাম, বাস লিঙ্ক দেওয়ার পর এই লিঙ্কটা কোথায় ওপেন হবে, আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে, আমি দেখা দিলাম বাস। অথবা আপনি এই লিঙ্ক সাথে এখান থেকে ডাইনামিক এখান থেকে দেখাইতে পারেন, আপনি যে কোন লিঙ্ক এখানে দেখাবেন সাইট ইউআরএল না কোনটা দেখাইতে পারেন। আমি এটা দিয়ে কাস্টম এখানে লিঙ্ক দিলাম। তারপর এখান থেকে আমার এডিশনাল ইনফো, তো এডিশনাল ইনফোর বিষয়টা কি, এখান থেকে আমরা একটু এটা নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে এখান থেকে আমাদের বাই নেওয়ার পরে দিস ইজ টেক্সট আপনার এলিমেন্ট। তো আপনার এখান থেকে যে এই টেক্সট এলিমেন্ট আপনার এডিশনাল ইনফোর মধ্যে আপনার কি লিখবেন লিখতে পারেন। তাহলে দিস ইজ your free plan, this is your free plan, জাস্ট আমি এটা কিছু লিখলাম। আপনি আপনার মতো করে এডিশনাল ইনফরমেশন গুলো কি থাকবে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের ফুটারের বিষয়গুলো। তারপর ফুটারের পর আমাদের লাস্টে এখানে তো হচ্ছে কি রিবন। তো এই রিবনের বিষয়টা কোনটা, আমাদের এই যে উপরে দেওয়া আছে পপুলার, এখানে রিবন আসলে এই যে এখানে পপুলার লেখা আছে এটা। তো আমাদের এই বেসিকটা তো আমাদের এটা কি ধরুন ফ্রি থাকে, তাহলে আমরা পপুলার জায়গায় এখানে কি লিখে দিলাম, ধরুন আমরা ফ্রি লিখে দিলাম, যে বেসিকটা আমরা দিলাম যে এটাকে ফ্রি, ধরেন এখানে আমরা কি লিখে দিলাম ফ্রি। তো এখানে আমরা যখন এটা ফ্রির পর আমরা স্ট্যান্ডার্ডে যাব, সেখানে আমরা পপুলার লিখতে পারি, আমরা প্রিমিয়ামে গেলে মোস্ট পপুলার লিখতে পারি। এই বিষয়গুলো কিন্তু থাকে আমাদের, যে এরকম কোনো আমরা যখন বিভিন্ন জায়গায় আমরা এখানে প্রাইস প্ল্যানিং দেখি, কোন আমরা প্রাইস টেবিল দেখি, যেমন এই যে এইসব জায়গায় বা আর অন্য কোনো জায়গায় দেখবেন সেখানে কিন্তু এরকম যে পপুলার বা আপনার মোস্ট পপুলার বা ফ্রি এরকম লেখা থাকে। তাহলে যেহেতু আমাদের বেসিক, তাই আমরা কি ফ্রি রাখলাম এখানে আমাদের এই রিবন হিসাবে রাখার পরে এখন ধরেন পজিশন কোন জায়গায় থাকবে এটা কিন্তু বর্তমানে ডান দিকে আছে। আমি এই যে লেফটে যাই, এই যে বাম্পারটা চলে আসছে, তাহলে এখান থেকে ডানে রাখলাম। বাস এইভাবে আপনি রিবনে বেরো সেট করতে পারেন। তো এখান থেকে সেট করার পরে এখন ধরুন আমরা সেট করার পরে তারপর আমাদের এই যে এখানে যে কাজগুলো করলাম আমরা, এই যে হেডার, প্রাইসিং, ফিচার, ফুটার, রিবন, তো এগুলোর মধ্যে আমরা এখন স্টাইল করতে পারি। তো স্টাইল দেওয়ার জন্য আমরা স্টাইলে চলে আসি। বাস এখন প্রথম আমাদের এই হেডারের মধ্যে আমাদের এখানে স্টাইল দিব। তাহলে এখানে স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই যে এখান থেকে যে আমাদের গ্লোবাল কালার থেকে দিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে যে আপনি কিরকম দেবেন নিজের মতো করে সেট করতে পারেন। তো এখান থেকে যেটা দিবেন সেরকম ব্যাকগ্রাউন্ড কালার হবে, এই যে কোনটা দিবেন সেটা আপনি এখানে নিজের মতো করে সেট করে দিতে পারেন। এই যে তো এখান থেকে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি এটা রাখলাম, এরকম রাখলাম ধরেন। বাস তারপর এখান থেকে রাখার পরে এই কালারটা আপনি এখানে যে ইচ্ছা করলে আপনি গুগল থেকে সার্চ করে কালার কোড দিয়ে করতে পারেন, বা এই কালারটা আপনি এই যে এখান থেকে যে একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে সেটা কিন্তু গ্লোবাল কালার এখানে সেভ হয়ে যাবে, বা যেগুলো সেভ করেছে এখানে দিতে পারেন। এই সব বিষয়গুলো না ধরুন আমরা আগের উইজার্টের কথা বলছি, এখন নতুন করে বললাম না, আমরা জাস্ট এখান থেকে আমরা কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপর আমরা প্যাটার্ন সেট করতে পারি। এখানে প্যাটার্ন সেট করার জন্য যে পিএক্স পিক্সেল ছাড়া আপনার অন্য জিনিস দেওয়া কি দিয়ে করবেন, আমরা পিএক্স পিক্সেল দিয়ে করবো। তাহলে প্যাডিং যদি আমরা প্যাডিং দিলাম ধরুন এখানে 10 দিলাম প্যাডিং, আমাদের এখানে 10 প্যাডিং হয়ে গেল। আমরা যদি একটু বাড়াইতে দিলাম কত 50 দিলাম, এখন তাহলে যে প্যাডিং অনেক বাইরে গেল। তো আপনি যদি চান প্যাডিং দিতে পারেন, আমি ধরুন 10 একটু কমাই দিলাম প্যাডিং, বাস আপনার প্রয়োজন অনুসারে দিবেন। আমরা যদি প্রয়োজন না করে আমরা ধরুন প্যাডিংটা উঠাই দিলাম, প্যাডিং উঠাই দিলে এরকম দেখা যায়। বাস তারপর এখানে প্যাডিং এর পরে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের টাইটেলের মধ্যে কালার আর টিপোগ্রাফি। তাহলে এখান থেকে আমরা টাইটেলের মধ্যে এই যে কালার, আমাদের এই যে টাইটেলের মধ্যে এই যে বেসিক, এটার মধ্যে আমরা কোন কালার দিব সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। যে আপনি কোন কালার দিবেন সেটা আপনাকে দেখাই দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোন কালারটা রাখবো, ধরুন আমি এই কালারটা যদি রাখি, ধরুন আমি এখান থেকে এই কালারটা রাখলাম। বাস তারপর টিপোগ্রাফি, মানে এটা আপনার এখান থেকে আপনার টিপোগ্রাফি কি থাকবে। তো টিপোগ্রাফি এই বিষয়টা ধরুন এখান থেকে আমরা যে কোন ফন্ট দিব, তারপর এখান থেকে ফন্ট আছে, বিভিন্ন ফন্ট আপনি দিতে পারেন, আপনার যে ফন্ট ভালো লাগে আপনি সেই ফন্ট দিবেন। তারপর এটা সাইজ কিরকম থাকবে, দেখেন সাইজ বেসিকের সাইজটা কিরকম রাখবেন আপনি সেট করতে পারেন। এই যে তারপর এখান থেকে ওয়েট কিরকম থাকবে, তারপর এটা আপনার এখান থেকে ট্রান্সফর্ম কি থাকবে, আপার কেস সবগুলো বড় হাতের হবে, আমি ডিফল্ট রাখলাম। তারপর এটা এখান থেকে স্টাইল কিরকম থাকবে, এই যে আপনার নিজ দিকে আসলে স্টাইল কিরকম থাকবে, ডেকোরেশন কি থাকবে, এটা লাইন হাইট কিরকম থাকবে, এই যে লাইন হাইট, এই যে এগুলো আপনি সেট করতে পারেন। এখান থেকে আমরা এরকম রাখলাম। তারপর লেটার স্পেসিং কিরকম থাকবে, এখানে নিজ দিকে আসলে আমাদের এই যে লেটার স্পেসিং, এই যে লেটার স্পেসিং এই যে এখানে হইতেছে। এইসব বিষয়গুলো ধরুন আমরা আগে ভিডিওতে এই টিপোগ্রাফি নিয়ে কথা বলছি আমরা,
তারপর একটা ওয়ার্ড আছে এখানে, আমাদের একাধিক ওয়ার্ড থাকলে ওয়ার্ডগুলো স্পেসিং হইতো। আপনি একাধিক ওয়ার্ড থাকে তখন ওয়ার্ডের স্পেসিং করতে পারবেন। এই ওয়ার্ড টিপোগ্রাফি বিষয়টা আপনি ইউজ করতে পারেন। করার পর আপনি এই যে এখানে যে আপনি যদি এই যে ক্রিয়েট নিউ গ্লোবাল ফন্ট এখানে যান, তারপর একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেই টিপোগ্রাফি বিষয়টা আপনার এই যে এখানে সেভ হয়ে যাবে, যেগুলো অলরেডি আগে সেভ করা আছে। বা আপনি এই টিপোগ্রাফি এখানে যে আপনি এই যে এখানে যদি ব্যাক টু ডিফল্টটা দেন, তাহলে আগে যেটা ডিফল্ট ছিল সেটা চলে আসবে। বাস এইসব বিষয়গুলো না বলছি, আমরা আগের যেটা কথা বলছি, বাস এখানে দেওয়া আছে, আমরা এটা আলোচনা করলাম। বাস তারপরে ধরুন আমাদের এখানে যে আমরা এই যে এটা দেখার পরে টাইটেলের টিপোগ্রাফির পরে সাবটাইটেল, তো এই যে নিচে যেটা দেওয়া আছে দিস ইজ বেসিক প্ল্যান, সাবটাইটেল। তো এটার মধ্যে আপনি কোন কালার দিবেন দিতে পারেন। এটার মধ্যে কোন কালার দিবেন, এই যে কালার হচ্ছে আমি তো এটার মধ্যে এখান থেকে কোন কালার দিব, তখন আমি এই কালার দিলাম, বা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এখান থেকে ধরুন আমরা এই কালারটা যাই, এটাও দেখা যাচ্ছে না, আমরা কোন কালার দিলাম, এখান থেকে ধরুন আমরা এই কালারটা দিই। বাস এখানে ধরুন আমরা আপনার যে কালারটা স্পষ্ট দেখা যাচ্ছে সেটা রাখবেন। এখানে দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে ধরুন আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা মনে করে রাখি, এটা এখানে দেখা যায়। বাস আপনার চয়েসেবল কালার আপনি রাখবেন এখানে। তারপর এখানে ধরুন আপনার টিপোগ্রাফি সেট করতে পারেন সেম ভাবে। আপনি এটার মধ্যে এখান থেকে আপনি টিপোগ্রাফি লেখাটা একটু বড় করে দিচ্ছি, এই যে এরকম দিস ইজ বেসিক প্ল্যান একটু বড় করে দিলাম। তারপর ফন্ট অনার বিষয়গুলো আপনি করতে পারেন। এই টাইটেল আপনি সেম ভাবে সাবটাইটেল এই যে টিপোগ্রাফি কালার আপনি সেট করতে পারেন। বাস এটা ধরুন আমরা করলাম। তারপর এখান থেকে আমাদের পরে প্রাইসিং, এই যে প্রাইসিং যেটা দেওয়া আছে এটার মধ্যে আমরা স্টাইল করবো। তাহলে প্রাইসিং এ যাই, প্রাইসিং এ যাওয়ার পর এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন প্রাইসিং এর, আমরা এই যে এখান থেকে যাই, আমরা এখান থেকে দিতে পারি, আমরা এখান থেকে দিব। এখান থেকে ধরুন আমরা কোনটা দিব, এই যে আমরা এখানে যাই, দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালারটা দিবেন। এখান থেকে আমরা এই জায়গায় যাই, তখন আমরা এরকম কালার দিলাম, বা আপনার যেটা ভালো লাগে সেরকম কালার দিবেন। আমি এটা রাখলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রাইসিং এর। তারপর এখান থেকে প্রাইসিং এর আপনি ব্যাকগ্রাউন্ড কালার উপর আপনি প্যাডিং দিতে পারেন। আমরা দিলাম 20, এই দেন এরকম প্যাডিং চলে আসছে। তারপর প্যাডিংটা তো উঠাই দিলাম, আমরা এখানে 10 দিয়ে দিই প্যাডিং, প্যাডিং না দিলে ভালো দেখা যায়। বাস তারপর এখান থেকে আমাদের কালার, তো এখানে ধরুন আমাদের কালারের মধ্যে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে যে আমরা কালার ব্যবহার করতে পারি, এই যে আমরা কালার দিলাম, এই দেখেন আমাদের প্রাইসিং এর মধ্যে এই যে কালার চলে আসছে। আপনি কোন কালার দিবেন দিতে পারেন, আমি তো রেড কালার রাখলাম। বাস আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন, বা আমি এখান থেকে এটা চেঞ্জ করে আমি ধরুন এই যেরকম ব্লু কালার রাখলাম। তারপর টিপোগ্রাফি সেম ভাবে এখানে আপনার প্রাইসিং এর মধ্যে এই যে এখানে টিপোগ্রাফি সেট করতে পারেন এটার মধ্যে। এখান থেকে যে আপনি কিরকম টিপোগ্রাফি দিবেন, আমি সাইজটা বড় করে দেখেন, এই যে অনেক বড় হয়ে যাচ্ছে। আপনি কিরকম রাখবেন রাখতে পারেন, তারপরে ফন্ট চেঞ্জ করতে পারেন। আর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তো আমরা আগেই বললাম, এখন সেম ভাবে টিপোগ্রাফি সেট করতে পারেন। বাস তাহলে আমরা এখানে প্রাইসিং এর মধ্যে কাজগুলো করতে পারি। বাস এখন প্রাইসিং এর পরে আমরা নিজ দিকে আসলে পরে দেওয়া আছে আমাদের এখানে ফিচার। তাহলে এই যে আমাদের যে ফিচার গুলো দেওয়া আছে, এই যে ফিচার গুলো এর ভিতরে আমরা এখান থেকে নিজের মতো করে স্টাইল করতে পারি। তাই ফিচারের মধ্যে আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এই যে এখান থেকে এই যে আপনি কোন কালার দিবেন সেটা আপনি নিজের মতো সেট করতে পারেন এখান থেকে। আমি এটার মধ্যে কোন কালার দেবো এখান থেকে, আমি একটু এদিকে আসি, ধরুন আমি এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি ধরুন এখান থেকে ধরুন এই কালারটাই রাখলাম। বাস তারপর এখানে প্যাডিং দিতে পারেন এখান থেকে, তারপরে যে কালার দিতে পারেন এখান থেকে, যে আপনি কোন কালার দিবেন সেটা আপনি নিজের মধ্যে পারেন। এই যে আমি এই কালার দিলাম, তারপরে এখানে আপনি টিপোগ্রাফি সেট করতে পারেন, অপশন দেওয়া আছে, আপনি প্র্যাকটিস করবেন তাইলে হবে। তারপর আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমরা আবার একটু উপর দিকে আসি, উপর দিকে আসার পরে তারপরে দেওয়া আছে আপনার অ্যালাইনমেন্ট। আপনি অ্যালাইনমেন্ট সেট করতে পারেন, এই যে আমরা এই দিকে দিলে এটা মধ্যখানে আছে, ডান দিকে চলে আসছে, লেফটে যান লেফট দিকে, তার মধ্যে এটা সেন্টারে থাকে। উইথ বাড়াতে পারেন, এই যে উইথ, এই যে আপনার উইথ বাড়তেছে, এই যে এইভাবে আপনি উইথ বাড়াতে কমাতে পারেন, এই যে আপনার যেরকম দরকার। তারপরে এটার মধ্যে আপনি ডিভাইডার ইউজ করতে পারেন, এই যে ডিভাইডার ইউজ করার জন্য ইয়েস দেওয়া আছে, মানে ডিভাইডার অলরেডি ব্যবহার করা আছে, এই যে ডিভাইডার। তো আপনি যদি অফ করে দেন, এই যে ডিভাইডার চলে গেছে, ডিভাইডার চলে গেলে আবার ডাউন করে দেন, ডিভাইডার চলে আসছে। আসার পরে এখানে সলিড দেওয়া আছে, সলিডের ভিতরে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটু ওয়েটটা বাড়াই নাই, দেখেন ওয়েটটা বাড়াই নিলাম, এই যে একটু বড় দেখাচ্ছে। আমরা এটা এই যে উইথটা একটু বাড়াই নিচ্ছি, এই যে উইথটা একটু বাড়তেছে, আমাদের উইথটা বাড়তেছে, এই যে আমাদের ওয়েটটা একটু কমাই দিচ্ছি আমরা। তারপর আমরা এখান থেকে যে কালার সেট করে দিই, এই আমরা কালার দিই, কালার হয়ে গেছে, কালার হয়ে গেল। তারপর সলিডে দেখে আমরা এখানে ডাবল দিই, ডাবল ডটেড দিই, ডটেড, এগুলো আপনি নিজের মতো করে সেট করবেন, এখানে দেওয়া আছে। তো এগুলো এখান থেকে ধরুন আমাদের এই যে উপর আসলে আমাদের ফিচারের মধ্যে এই যে বিষয়গুলো আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে যে প্যাডিং কালার, টিপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, ডিভাইডার, এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনি নিজের মতো সেট করবেন। তারপর উইথের পর আপনার গ্যাপ, এই যে গ্যাপ কিরকম দেবেন, এই যে, তো এগুলো প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে আপনারা করতে পারবেন। তারপর এখানে আমাদের পরে দেওয়া আছে ফুটার, আমরা ফুটারে যাই, আমরা ফুটারে গেলে এই ফুটারের মধ্যে এই যে এখানে যেটা দেওয়া আছে এটার মধ্যে আমরা কি কাজ করবো সেগুলো করতে পারি। তা ফুটারের মধ্যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে যাই, এই যে ফুটারের মধ্যে আমরা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড, আপনার যেরকম ভালো লাগে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর তারপর এটার মধ্যে আমরা প্যাডিং সেট করতে পারি, আমি 10 প্যাডিং দিই, এই যে 10 প্যাডিং, আমরা প্যাডিং করে দিই, এরকমই রাখলাম, 15 দিই, এরকম প্যাডিং রাখলাম। তারপর এখানে আপনার বাটনের সাইজ মিডিয়াম দেওয়া আছে, আপনি এখান থেকে যে বাটনের সাইজ একটা লার্জ দিন বড় হইলো, লার্জ দিন এরকম, এখানে বাটনের সাইজটা কিরকম মিডিয়ামে রাখলাম। তারপর আপনার এখানে নর্মাল আর হবার দেওয়া আছে, তো
তো এই নর্মাল হোভারের বিষয়টা কি কাজ করে এখানে আমাদের টেক্সটের কালার, এই বাটনের টেক্সটের কালারটা আমরা এখান থেকে দিতে পারি, বা এখান থেকে যে আপনি কোন কালার দিবেন, এই যে বাটনের টেক্সটের কালারটা এই যে এরকম কালার হইলো। তারপর এটার মধ্যে আমরা এখান টিপোগ্রাফি বা এখান থেকে যে টিপোগ্রাফি সেট করতে পারেন। এইসব বিষয়গুলো তো অলরেডি আমরা আগে আলোচনা করছি। তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপটা, এই বাটনের ব্যাকগ্রাউন্ড টাইপটা আপনি এই যে এখান থেকে বা এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আপনি 2-3 কালারের মাধ্যমে এই যে দুই কালারের মাধ্যমে বা 3 কালারের মাধ্যমে সেট করতে পারেন, বা আপনি এই যে এখান থেকে যে আপনি কালার সেট করতে পারেন। এখান থেকে আপনি কোন কালার দিবেন এখান থেকে নিজের মতো কালার দিয়ে নিতে পারেন। এই যে আমরা এই কালার দিলাম বা এই কালার দিলাম, ধরেন এখান থেকে আমি এই কালার রাখলাম, বাস এখান থেকে আপনি এইভাবে কালার সেট করতে পারেন। তারপর আপনার বর্ডার টাইপটা কি থাকবে, বর্ডার টাইপ ট্রিপল দেওয়া আছে, আপনার সলিড রাখতে পারেন, বা আপনার যেটা দরকার ডাবল থেকে ডাবল রাখতে পারেন। ধরেন আমি এখান থেকে ডটেড রাখলাম, এরকম রাখলাম, এটা চেঞ্জ করে আমি ধরেন যদি ড্যাশ ড্যাশ দিয়ে এরকম। তারপর আপনি বর্ডার উইথ দিতে পারেন, আমি বর্ডার উইথ দিলাম 10, এই বর্ডার উইথ 10 চলে আসছে, একটু কমাই দিয়ে আমি 5 দিই, একটু বেশি হয়ে গেছে, তাহলে বর্ডার উইথ 5 রাখলাম। তারপর আমার নিচ দিকে আসি, আসার পর দেন এখানে বর্ডার রেডিয়াস কি থাকবে, বর্ডার রেডিয়াস আমি দিলাম কত, ধরেন 10, এই যে বর্ডার রেডিয়াস এরকম চলে আসছে। তারপরে টেক্সট এর প্যাডিং দিতে পারেন, টেক্সট এর প্যাডিং আমি দিলাম 10, টেক্সট এর প্যাডিং 10 এরকম আসছে, আমি একটু কমাই দিই 5 দিই, এই যে এরকম একটু বাড়াই দিই, এই যে এরকম। এগুলো আপনি দিবেন আপনার যেরকম দরকার, আমি 10 দিলাম, বাস এরকম দিয়ে রাখলাম। এখানে এইরকম আপনি নিজের মতো দিয়ে নেবেন। তারপর এই যে এডিশনাল ইনফরমেশন যেটা আছে এটার মধ্যে আপনি এখান থেকে নিচে এই কাজগুলো করতে পারেন। এটার মধ্যে এই যে কালার দিতে পারেন, এটার মধ্যে আমরা কোন কালার দিব এই দেখেন, এটার মধ্যে আমরা এই যেরকম রেড কালার বা আমি এই কালার দিলাম। তারপর আমরা এটার মধ্যে টিপোগ্রাফি সেট করতে পারি, এগুলো প্র্যাকটিস করবেন। মার্জিন সেট করতে পারি, এই যে মার্জিন দেওয়া আছে 15, 30, আমরা দিলাম কত, 25 দিলাম এরকম। তাহলে আমরা যদি 10 দিই, একটু কম মার্জিনটা কমলো, তাহলে 15 ছিল 15 রাখলাম। এগুলো আপনি কমাই পারবেন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে আপনি এই বিষয়গুলো করতে পারেন। তারপর আমাদের রিবন, এই যে রিবনের আমরা গেলে এখানে আমাদের এই যে রিবনের যে বিষয়টা আছে এই যে উপরে, এই যে এটার মধ্যে আমরা এখন কিছু কাজ করতে পারি। তো রিবনের আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এই যে গ্রিন কালার, আমরা এখান থেকে যে এটার পরিবর্তে আমরা কোন কালার দিব, এটার মধ্যে আমরা এখান থেকে যে আমরা এই কালার দিয়ে কালার হয়ে গেল। আপনি কোন কালার দিবেন এই যে এখান থেকে করে নিতে পারেন, এখান থেকে আপনি নিজের মতো সেট করে নেবেন। আমি এই কালার দিলাম, এই কালার হয়ে গেল। তারপর এখান থেকে আপনার ডিস্টেন্সটা কিরকম, ডিস্টেন্স এই যে ডিস্টেন্স কত রাখবেন, কিরকম রাখবেন এটা রাখতে পারেন, এই যে এরকম রাখলাম। তারপর এটার মধ্যে টেক্সট কালার কি দেবেন, টেক্সটের কালারটা আপনি সেট করতে পারেন। এটা টেক্সট কালারটা এই যে এরকম আছে, আমার ধরুন হোয়াইট ছিল, ধরুন আমি হোয়াইটে রাখলাম। এখান থেকে আপনি নিজের মতো সেট করে নেবেন কিরকম দিবেন আপনার কালারটা, ধরুন আমি এইরকমই রাখলাম। তারপর এখান থেকে আমার যে টেক্সট কালার পরে টিপোগ্রাফি সেট করতে পারি আমাদের রিবনের মধ্যে। তারপর আমাদের এটা বক্স শ্যাডো দিতে পারি, আমরা যেখানে যে এই যে বক্সের শ্যাডোটা কিরকম থাকবে, এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল, এগুলো আপনি সেট করলে সেই বিষয়টা রিবনের মধ্যে হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে স্টাইল করতে পারি। তো এগুলো কিন্তু আমি আপনাদের এখানে দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে এখানে আমাদের এই প্রাইস টেবিলে নেওয়ার পরে সেটা কিভাবে আমরা এখান থেকে এই কন্টেন্টের মধ্যে হেডার, প্রাইসিং, ফিচার, ফুটার, রিবন, তো এই বিষয়গুলো আমরা কন্টেন্টে কিভাবে ব্যবহার করতে পারি, পাশাপাশি স্টাইল করতে পারি, সেগুলো কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এভাবে একটা করার পরে, এই যে আমি একটা করলাম এখানে যেইভাবে করলাম, বাস একটা করার পরে কিন্তু আমাদের পরের গুলা কিন্তু আমাদের এইভাবে সবগুলো কাজ আর কষ্ট করে করতে হবে না। বাস কিছু কিছু জায়গায় শুধু আমাদের মডিফাই করলে হবে। আমি দেখাচ্ছি, বাস একটা করার পরে এখন ধরুন আমরা যদি এই যে এখানে আসি, এই যে এখানে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে চলে আসছে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেটে ক্লিক করি, এটা ডুপ্লিকেট হয়ে গেল। আবার যদি মনে করেন আমরা এই যে এটার বা এই যে এটার যেটাই যাই, এই যে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে যে ডুপ্লিকেট হয়ে গেলে একটা ডুপ্লিকেট হয়ে গেল, তা 3টা কিন্তু হয়ে গেল। এবার চাইলে আপনি আরো নিতে পারেন, আপনি যদি প্রয়োজন করলে। আর এই যে ডান পাশে যে কলামটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো করার জন্য ধরুন আমরা এই যে এখানে এটা কি করি, এটা মাউসের ডান বাটনে ক্লিক করে এটার উপরে ডিলিটে ক্লিক করলো, ডিলিট হয়ে গেল। তাহলে এই যে 3টা আছে, 3টার মধ্যে প্রথমটা বেসিক, কারণ দ্বিতীয় যেটা আছে এটা কি থাকবে, স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড এটা করার জন্য আমরা এই দ্বিতীয়টার মধ্যে আমরা এই যে এখানে দ্বিতীয়টার এই যে এডিট প্রাইস টেবিল আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা বেসিকের জায়গায় কি লিখে দেবো, শুধু স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আমরা লিখে দিলাম। বাস দিস ইজ স্ট্যান্ডার্ড, আমরা এই যে বেসিকের জায়গায় স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্ল্যান হয়ে গেল। ধরেন এখানে 36-এর জায়গায় এখানে কিন্তু এটা হয়ে গেল। তারপর আমরা প্রাইসিং এ যাই, এখানে 36-এর জায়গায় আমরা কত, এটা ধরেন যে লেখা দিলাম, এটা ধরেন লিখে দিলাম, ধরেন যে ধরেন লেখা দিলাম কত, 65, জাস্ট আপনার যত দরকার লিখে দিবেন, 65.99 ধরে আমি লিখে দিলাম, এটা হয়ে গেল এখানে। তারপরে এখানে এটার আপনার ইয়ারলি মান্থলি সেট তো করা আছে, ইয়ারলি জায়গায় তো এটা আমরা মান্থলি লিখে দেন, মানে এটা চেঞ্জ করতে পারেন আপনি, আচ্ছা এটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। ধরেন আমি দেখা দিচ্ছি জাস্ট কাজটা আপনাদের, এটা করতে পারেন এখানে এইভাবে। তারপরে ধরুন এখান থেকে এই যে আমরা তো এটা প্রাইসিং এর পর এখানে আসলে আমাদেরকে ফিচার, তো এই ফিচারের মধ্যে এসে এই যে এখানে বিপিএস ডোমেন এই যেগুলো টিক মার্ক দেওয়া আছে, আর দুটো টিক মার্ক দেন। আপনি যদি চান যে এই দুইটা আপনার কাজ করবে এখান থেকে, তাহলে এই দুইটার আপনি চেঞ্জ করে দেন, যে এখান থেকে এই স্যাম্পল না দিয়ে আপনি এই যে আইকন লাইব্রেরিতে এসে আইকন চেঞ্জ করে দিলে হবে। তাহলে আমরা এখানে লিখি চেক, চেক লেখা ধরুন আমরা এই চেক দিয়ে দিলাম, ইনসার্ট, ইনসার্ট দিয়ে দিলাম। এই ধরুন আমাদের কিন্তু এখন এটা মনে করেন যে টিক মার্ক চলে আসছে,
টিক মার্ক চলে আসছে, পাশাপাশি কিন্তু এই যে এরকম কালারও চেঞ্জ করে দিতে হবে। তাই কালারটা দিতে হবে আমাদের এখান থেকে, যে আমার আইকনের কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই যে কালার যেটা আছে এই কালারটা দিয়ে দিলাম, এখানে কালার চেঞ্জ করে দিলাম। তো এগুলো করে দিলে এটা এখন শুধু খালি একটা বাত আছে। তো স্ট্যান্ডার্ডের মধ্যে এই 3টা সুবিধা থাকবে, একটা অসুবিধা। এইভাবে দেখাই দেয় বাই নাও, আর বাকি বিষয়গুলো তো আমাদের এখানে ঠিকই আছে। স্ট্যান্ডার্ড প্ল্যানের পরে এখন আমরা আমাদের এই পরবর্তী যে প্ল্যানটা থাকবে কি আমাদের এখানে, যে প্রিমিয়াম প্ল্যান। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আবার এখানে আমাদের আসতে হবে, এই যে এখানে এডিট প্রাইস টেবিল, আমরা এটা ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের এই যে বেসিক আছে আমরা কি লিখে দেবো এখানে প্রিমিয়াম, বাস প্রিমিয়াম লিখে দিলাম। লেখার পরে এই যে দিস ইজ বেসিক এর জায়গায় এখানে কি থাকবে আমাদের প্রিমিয়াম প্ল্যান, বাস প্রিমিয়াম প্ল্যান। তারপরে এই যে প্রাইসিং এর যে সেম ভাবে প্রাইসিং আপনি এখানে চেঞ্জ করে দিবেন। আমাদের স্ট্যান্ডার্ড ছিল 65, এটা ধরুন আমরা করে দিলাম কত, এখানে দিয়ে দিলাম আমরা ধরুন থেকে $85। তারপরে $85 কত পয়সা দিবেন সেটা আপনি দেখাইতে পারেন। তারপরে সেল প্রাইস, এটার সেল প্রাইস কত থাকবে, সেল প্রাইস এটা দেখা 49, আপনি সেল প্রাইসটা এখানে বাড়ায় দিলেন কত, সেল প্রাইস আমরা করে দিলাম এটার দিয়ে দিলাম 95। বাস আপনার সেল প্রাইস চেঞ্জ করে দিবেন, ইয়ারলি না মান্থলি এগুলো আমরা আগেই জানি, এগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে ফিচারের মধ্যে এখানে যে যে সুবিধাগুলো থাকবে এগুলো, এই 2টা সুবিধা, এই সবগুলো সুবিধা আমরা দিয়ে দিব। যে প্রিমিয়াম নিলে এই যে বাকি 2টা সুবিধা থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই যেটা যাবো, যার পর এটা যে এখানে যেটার মধ্যে আমার যে ক্রস দেওয়া আছে আমরা এটা এখান থেকে যে চেঞ্জ করবো আইকন লাইক করি, আমরা দেবো এখানে চেক, এই যে যেটা চেক আছে চেক দিয়ে আমরা ইনসার্টে ক্লিক করবো বা চেক। তারপর আমরা কালার চেঞ্জ করে দিয়ে দিব, আমরা এই কালারটা দিয়ে দিব, সেই কালার দিলে এখানে চলে আসছে। তারপরে যে লাস্টে যেটা আছে এটার মধ্যে আমরা সেম ভাবে আমরা বিষয়টা করে দিব। তাহলে এখন আমরা এখান থেকে আমরা লাস্টেরটা যাই, যার পর আমরা এই আইকন লাইব্রেরি থেকে আমরা লিখবো চেক লিখে আমরা এটা চেঞ্জ করে দিলাম, এই যেটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের কালার চেঞ্জ করে দিলে হবে, বাস এখন থেকে আমরা এই যে কালার চেঞ্জ করে দিলাম। এখন ধরেন আমাদের সবগুলো ক্ষেত্রে টিক মার্ক চলে আসছে। বাস এখন আমরা এই যে বিপিএস ডোমেন বা এটার পরে আপনার যা লেখা দরকার এগুলো লিখে দিবেন, এখানে টাইপ করে দিবেন। বাস আমি জাস্ট এখানে কিছু লিখলাম, কিছু এখানে ধরেন লিস্ট লেখা আছে, এগুলো আপনি সাইজ করে নেবেন নিজের মতো করে। বাস এগুলো করার পরে এখন ধরেন আমাদের তো এটা হয়ে গেল। তারপরে এখন আমাদের এই যে উপরে যে দেওয়া আছে আমাদের রিবন, এই যে ফ্রি ফ্রি ফ্রি, এটা আমরা থাকবে পপুলার, এটা মোস্ট পপুলার। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় আমাদের রিবনে চলে আসতে হবে। আসার পরে রিবনের মধ্যে আমরা কোনটা সিলেক্ট করা আছে বর্তমানে যেটা, তাই এটার মধ্যে রিবন আমাদের ফ্রি জায়গায় আমরা কি লিখে দিব এখানে মোস্ট পপুলার এই যেটার মধ্যে। তারপর সেম আমরা রিবনের বিষয় এটার মধ্যে ইউজ করবো। তাহলে আমরা আবার এইটার মধ্যে ক্লিক করি, করার পর আমরা রিবনে যাই, এখানে আমরা লিখে দেবো যে পপুলার, বাস এই যে আমরা পপুলার লিখে দিলাম, মোস্ট পপুলার ফ্রি, এইভাবে আপনি লিখে দিবেন। তারপরে যেটার মধ্যে কাজ করবেন সেটা আপনি এই যে এখানে যে এডিট প্রাইস লিস্ট এখানে যাবেন। এটার মধ্যে মান্থলি আপনি চান যে ইয়ারলি লিখে দিবেন। তো এখানে যাওয়ার পরে আপনি এটা কোন অপশনটা আমাদের এই প্রাইসিং এর যে মান্থলি জায়গায় আপনি এখানে ইয়ারলি লিখাইতে পারেন, ইয়ারলি। তারপর আপনি এই যে যেটা চেঞ্জ করবেন, এখানে আমাদের এই যে ধরেন আমরা যে এখানে অরিজিনাল প্রাইস দেওয়া আছে কত 49, এখানে কিন্তু আপনার এই সেল প্রাইসটা বেশি দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করি না। তো এটা ধরুন আমরা দিয়ে দিলাম কত এখানে ধরুন 75। তো এগুলো আপনি যা চেঞ্জ করে নেবেন আপনি যখন স্ট্যান্ডার্ড করবেন, প্রিমিয়াম করবেন। বাস একটার মধ্যে আপনি যে ফরম্যাটিং করার পরে কাজ করার পরে বাকিগুলো এইভাবে ডুপ্লিকেট করে নেওয়ার পরে আপনি খালি জায়গায় জায়গায় চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে আপনি বাকি এখানে যে এইগুলো প্ল্যানগুলো আপনি এবার সেট করে নিতে পারেন। বাস আপনি নিজের মতো সেট করে নেবেন, তাইলে হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কাজটা করতে পারি। বাস এটা করার পর লাস্টে এটা আমাদের এখানে সাইডে আমরা আউটপুট দেখার জন্য আমরা কি করব, আউটপুট দেখার জন্য আমরা পাবলিশ করবো। আমরা পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পরে আমরা আবার এখানে আসবো, আসার পর আমরা এই যে ভিউ পেজে যাব। বাস এই দ্বারা আমাদের পেজটার মধ্যে আমাদের এখানে যেরকম চলে আসছে। তাহলে আমরা যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করব আমাদের এখানে এই যে প্রাইসিং টেবিলটা, তো সেই ক্ষেত্রে এখানে এই যে প্ল্যান প্রাইসিং এর বিষয়টা কিন্তু এভাবে চলে আসবে। দেখেন আমরা এইভাবে এখানে আমরা যেরকম ডিজাইন করছি ঠিক সেরকম আসছে, এই যেরকম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বাস এরকম আমাদের যেরকম থাকে একটা আমাদের যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আমরা ফ্রিতে কোনো কাজ করতে না পারলে আমরা কি করি যে আমরা প্ল্যান পারচেস করি। তো প্ল্যান পারচেস করতে আপগ্রেড করতে গেলে ওই যে যেরকম থাকে যে বেসিকে মানে ফ্রিতে থাকে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে বা আরো যেরকম থাকে আমরা তো অলরেডি স্যাম্পল দেখলাম, আমরা একটা স্যাম্পল এখানে তৈরি করলাম আমাদের ওয়েবসাইটে। আমরা এখান থেকে এই প্রাইসিং টেবিলের মাধ্যমে আমরা এখান থেকে এই বিষয়টা আমরা করতে পারি। বাস এখন করার পরে আমরা কিন্তু এখান থেকে এই প্যাকেজটা আমরা বা কোন প্যাকেজটা আমরা বাই করব সেখানে যে বাই নাও, ধরুন আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা বাই করবো, তাহলে যে বাই নাও এখানে লিঙ্ক দেওয়া আছে, এই যে আমি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এখানে ধরুন আমার এখান থেকে সাইডে চলে আসছে। বাস এখন আপনি যে লিঙ্ক দেবেন সেই লিঙ্কে চলে আসবে। তো এইভাবে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে প্রাইস এই টেবিল আমাদের যে উইজেটটা সেটা আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 14 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রাইস টেবিল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট,
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।